রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ঢিপা বড় পুকুর, জঙ্গলপাড়া ঢিপা বড় পুকুর। এই পুকুরে এর আগের দিন পাস শুরু হয়েছিল, আগের দিন আমি গিয়ে উঠতে পারিনি। আগের দিন সকালবেলা হয়তো সেইভাবে মাছ খায়নি, কিন্তু বেলা 12টার পর খুব ভালো মাছ খেয়েছিল। মানে যে সমস্ত শিকারী বন্ধুরা আগের দিন বসেছিলেন প্রত্যেকের বক্তব্য, দাদা আগের দিন আসেননি কেন, অত মাছ ধরলাম, অত বড় মাছ ধরলাম, কেউ বলছে আমি এত মাছ ধরলাম আপনি এলেন না কেন, আপনার জন্য ওয়েট করছিলাম। এই রকম ব্যাপারগুলো শুনতে ভালো লাগে। শিকারী বন্ধুরা মাছ ধরেছেন, মাছ পেয়েছেন। আজকে আমরা জানি ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ওয়েদার খারাপ থাকার জন্য ঝোড়ো হাওয়া চালাচ্ছে, বৃষ্টিতে ভিজে ঠান্ডায় শিকারী বন্ধুরা অনেক উঠে চলে গেছেন। মানে মাছ না খাওয়ার থেকে বড় কথা, মাছ খায়নি এরকম ব্যাপার না। আমি গিয়ে দেখলাম প্রত্যেকে মাছ পেয়েছেন, দুটো তিনটে চারটে, কেউ কেউ আবার বেশ কয়েকটা মাছ পেয়েছে। আর মাছের সাইজ যথেষ্ট ভালো। আর এই পুকুরে মাছটা বেলায় খাচ্ছে, মানে যে শিকারী বন্ধুরা বসে রয়েছে এই ওয়েদারেও যে মাছ পেয়েছে তাতে কিন্তু শিকারী বন্ধুরা খুশি। আমি অখুশি শিকারী বন্ধু সেইভাবে আমি দেখতে পাইনি। তবে এই পুকুরে রাজাদা আজকে রাজা ছিল, মানে রাজাদা সব থেকে বেশি মাছ ধরে আজকে রাজা হয়েছে ঢিপা বড় পুকুরে। আর এই পুকুরে মাছের সাইজ নিয়ে কোনো কথা নেই, কারণ কাতলা মাছ নর্মালি 1.5 কিলোর নিচে নয়, আর রুই মাছও 1 কিলোর নিচে নয়। তাই মাছ যে সমস্ত শিকারী বন্ধুরা যা মাছ ধরেছেন, ছোট মাছের কোনো ব্যাপার নেই, কোনো ছোট মাছের গল্পই নেই। মাছ ধরা মানে মিনিমাম 1 কিলো, কাতলা মাছ ধরা মানে নর্মালি মিনিমাম 1.5 কিলো। 1 কিলোর নিচে কোনো মাছ আমি দেখতে পাইনি। শিকারী বন্ধুরা এতে কিন্তু খুব খুশি মাছের সাইজে, যে সারাদিনে যদি আমি কম মাছ ধরি তাও কিন্তু মাছ খুব একটা কম ধরা হবে না। এটাই শিকারী বন্ধুদের একটা আনন্দের বিষয়। আগামী দিনে রবিবার পুকুরটি বন্ধ রাখা হচ্ছে এই প্রচণ্ড খারাপ ওয়েদারের জন্য। দেখতে পাচ্ছেন এই খারাপ ওয়েদারেও শিকারী বন্ধুরা মাছ ধরে খুশি হয়েছেন, আনন্দ সহকারে দেখাচ্ছেন। তাও এটা বেলা 12টা পর্যন্ত, 12টাও নয়, 12টার আগে মোস্ট প্রবাবলি। এটা আমি যখন গেলাম তখন কিন্তু 8 ঘন্টা ম্যাক্সিমাম ছিলাম। ওই সময়টা বেশ কয়েকটা পরপর মাছ খেয়েছে। আমি গোটা 5 মাছ ধরা দেখতে পেয়েছি। তবে প্রচণ্ড ওয়েদার খারাপ থাকার জন্য ভিডিও সেইভাবে করা সম্ভব হয়নি। আর শিকারী বন্ধুরা যে এই ওয়েদারেও মাছ পেয়ে অখুশি হননি, তার জন্যে আমার ভালো লাগলো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই পুকুরে এইটুকু বলতে পারি যে মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না। আর মাছ দুদিনই, আজকেও আমি যাকে ফোন করলাম সন্ধ্যাবেলা যে শিকারী বন্ধু, উনি বললেন বেলায় আমি বেশ কিছুটা পেয়েছি, বেলাতেই মাছটি মেনলি খাচ্ছে। আগামী দিন কী হবে তা আমি বলতে পারবো না। আর মোস্ট প্রবাবলি আমি যখন গিয়েছিলাম তখন বোধহয় একটি সিট, তখনও বোধহয় মাছ পাননি, বাট বাকি সমস্ত সিটে মাছ ছিল। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। সাড়ে 12 কেজি। হ্যাঁ হ্যাঁ, আপনার গলা পেয়ে তখন বললাম হয়েছে, আপনি খেয়াল করেন। এই যা ওয়েদার, হ্যাঁ দুটো হয়েছে, 6-6-12 কিলো। না, এর আগের দিন শুনলাম সেকেন্ড হাফে কিছু মাছ খেয়েছিল। হ্যাঁ, সেকেন্ড হাফে ভালো মাছ খেয়েছে, সেটাই। আর এই ওয়েদারে দাদা মাছ খাওয়ার ওয়েদারে এমনি মাছ ভেসে আছে। যাই ওপারটা একবার উঁকি মারি।
কষ্টের মূল্য অল্প কিছু পেয়েছেন না পাননি? ছিঁড়ে? হ্যাঁ, ভেজেন মাছ নেই, আর জোরে যখন টেনেছে ছোটকে। বুঝতে পেরেছি, ছুটো লুজ পেয়েছিল তখনই গল্প হয়ে গেছে। জালটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, ওপারে ওই আপনাদের অপোজিটে সিটে গোটা 5 ধরেছে, ওই বাঁ দিকের কোণেরটা, মানে আপনার ঠিক উল্টো দিকের শেষ সিটটা। হ্যাঁ, সবাই তাই বলেছে, একদম তাই। তাই তো টপে আছেন। আচ্ছা, আপনার একটু আগে রুই তুললেন না মৃগেল? ওটা মৃগেল তো নেই বলেই জানি। আরে চাচা, ছিপ খুলবেন পরে, আগে মাছটা তুলে নিন। উফ, বাপরে বাপ। এই তো এই তো এই তো, হ্যাঁ আস্তে, সব উঠে যাচ্ছে তো। চলে এসেছে মাছ, চলে মাছ বেরিয়ে এসেছে কোথার থেকে, খালি দেখে মাছ আর নিচে না যায়। মাছার নিচে, মাছার নিচেই গেছে। তাড়াদিন ওপর দিয়ে। হ্যাঁ, ওই তো দেখেছি, রাজাদা পেয়েছে। হ্যাঁ, না এই বোধহয় মাছটা খাওয়া টুকটাক শুরু হয়েছে। না মানে রাজাদাই রাজা আজকে, বলছি তো রাজাদাই রাজা।